ওই সাইড দিয়ে না পিক আপ করতে ঝামেলা হয়ে যায়, পিক আপ করে বেরোতে অসুবিধা, ওই জন্য এখানে আসলে এখান থেকে সোজা বেরিয়ে যাওয়া যায়। ওটিপি একটু বলুন। हाँ भैया उधर से जा नहीं पाएंगे ना, उधर से कहाँ जाएंगे, उधर से तो फिर तो यहाँ से ही जाना पड़ेगा ना। না উপরে অ্যালাউ করে, একমাত্র সেই যেখানে মানে যাবেন আপনার, হ্যাঁ ওইটা অ্যালাউ করে। হ্যাঁ ये देखिए आपका ड्रॉप लोकेशन किधर है। তো নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে ভাই রোববার, আর এখন ঘড়ি কাটায় আপাতত সময় হচ্ছে দেখিয়ে দিই তোমাদের 5:57। তো আজকে অনেকটা সকাল সকাল কাজে বেরিয়েছি, কারণ ঘুম ভেঙে গেছে সকাল সকাল। আমি বললাম যে ঘরে বসে থেকে আর কি হবে, তো কাজে বেরোই। তো ভিডিওটা পুরোপুরি দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ভাই চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা লাস্ট অবধি দেখো। যদি ভালো লাগে তো লাইক করে দিও ভিডিওটাকে, আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। চলে এসেছি এখন ভৌমিক মার্বেলের কাছে। তো এখন গিয়ে যাচ্ছি পাম্পে গিয়ে তেলটা ভরবো, কারণ গাড়িতে ভাই একদম তেল নেই, তেল একদম কম আছে, আর কালকে তেল ভরাও হয়নি রাতেবেলা। চলো পাম্পে চলে এসেছি আমাদের, আর এখান দিয়ে তেলটা ভরি এখন 150। হ্যাঁ অনলাইন হবে। তো চলো আপাতত 150 টাকা তেল ভরিয়ে নিয়েছি। আর এখানে ট্রিপ মিটারটা, ট্রিপ বিটা দেখো, ট্রিপ বি আছে, ট্রিপ বিটাকে 0 করে দেবো। তো চলো ট্রিপ বি 0, ঠিক আছে। তো এবার সব আইডিগুলো লগ ইন করবো অ্যান্ড দেখি তারপর ফার্স্ট অর্ডার কখন পাই। তো ভাই চলো, কালিকাপুর থেকে একটা ভাড়া পেয়ে গেছি, আর এই ভাড়াটা পেয়েছি হচ্ছে র্যাপিডোতে। তো এখন ঘড়ি কাটায় মোটামুটি সময় 6:17। সত্যি কথা বলতে ভাই লিটারালি আমি তোমাদেরকে একটা কথা বলি, মানে আমি সকাল সকাল তো খুব কমই বেরোই, তো মানে বেরিয়েছি আমি। উবেরে 2টো ভাড়া বেজেছে, ভালো ভাড়া ভাই, দুটোই মানে মোটামুটি সেক্টর 5-এর ভাড়া, দুটোই ভালো ভাড়া, মানে ম্যাচিং মেরেছি, হয়নি আমার কাছে, আসেইনি, মানে সেকেন্ডের মধ্যে দেখাচ্ছে অ্যানাদার রাইডার একসেপ্টেড। আর র্যাপিডো তো সেম, এর আগে একটা বাজলো বিধাননগর রেলওয়ে স্টেশন, ওটা ওই সেম কেস হলো, মানে ধরবো কি, দেখার সুযোগ দেয়নি ভাই। মানে সকাল সকাল এইরকম দুর্দশা, ঠিক আছে, যে মানে দেখতেও দেবে না, তার মধ্যে লোকে একসেপ্ট করে বসে আছে। তো এখন একটা ভাড়া পেয়েছি, এটা তো মানে এয়ারপোর্ট যাবে কাস্টমার, ঠিক আছে। এয়ারপোর্ট দেখলাম লেখা ছিল, আমি দেখেছি, মেরে দিয়েছি, ব্যাস, আমি আর অত কিছু দেখিনি। আর ভাড়াটা দেখলাম 180 টাকা দেখালো, 20 কিলোমিটার মতন রাস্তা আছে। পিক আপটা একটু লং আছে, 1.4 কিলোমিটার মতন পিক আপ আছে। তো চলো যাই, পিক আপটা করি, আর কাস্টমারকে দেখি, বলবো কিছু, যদি হয় তো হবে, না হয় কিছু করার নেই। আর এমনিও সকালে রাস্তা ফাঁকা, অসুবিধা নেই, তেল এমনিও কম খাবে। 5030। আপনার যেখানে লোকেশন দেওয়া থাকবে সেখানেই তো যাবো। 1 নম্বর তো ভিতরে তো লোকেশন দেননি, লোকেশন তো বাইরে দিয়ে রেখেছেন 1 নম্বরের ওখানে। বাইক একমাত্র ডিপারচারে ওখানটাই, ঠিক আছে, অ্যারাইভেলে কোনো না। আর এই যে এখান দিয়ে যেটা বেরোচ্ছে ওই জায়গায় অ্যালাউড নেই এদিকে, তাহলে আপনি এখানে নেমে যান, এখান দিয়ে ওইটুকু চলে যাবেন। না উপরে অ্যালাউ করে, একমাত্র সেই যেখানে মানে যাবেন আপনার, হ্যাঁ ওইটা অ্যালাউ করে। আপনি ওখান থেকে একটু ইয়েস মেরে দিন। না বাকি না, আপনার লোকেশন দূরে আছে, ওইদিকে দিয়ে রেখেছেন না, ওই জন্য দূরে ছিল বলে। হ্যাঁ আপনার লোকেশন তো এয়ারপোর্টের মধ্যে নেই তো, 202 ওখানে এসে 5 মিনিট 6 মিনিট দাঁড়ালাম, ওই কারণে ওটা আপনার বেড়েছে। হ্যাঁ ঠিক আছে। তো চলো ভাই কমপ্লিট রাইড। এটা কাস্টমারকে 198 টাকা ফেয়ার দেখিয়েছিল, ঠিক আছে। আমি ওই জন্য আর 1 টাকা এক্সট্রা চাইনি, কেননা দেখো 19 কিলোমিটার 20 কিলোমিটার মতন রাস্তা ছিল, তো সেখানে এক্সট্রা চাওয়ার কোনো মানে হয় না। 198 টাকা দেখিয়েছি, আমি আর কি এক্সট্রা চাইবো? এবার কমিশনের টাকাও কি কাস্টমারের কাছ দিয়ে চাইবো? সেটা তো হয় না, না। তো এরাই বলে ভাই ঢুকলাম না, কারণ এই জায়গায় ঢুকলে না মানে প্রবলেম হয় অনেক সময়। অনেকে বলে আর কি, আমি যাইনি কোনোদিন, কেন অনেকে বলে, আমি সেই কারণেই ঢুকিনি, রিস্ক নিলাম না। বাকি আমি জানি না ভাই, আমি এসব জায়গায় সবসময় তো আসি না, আমি একমাত্র ডিপারচারে আসি, আর বাকি আসি না কোথাও। তো বাকি চলো, এখন বাজে 7:06, মোটামুটি সকালের বউনি ভালোই হয়েছে। এখন দেখি এরপরে আরো কত কি হয়। বেশিক্ষণ কাজ করবো না আমি আজকে, 12টা 12:30 পর্যন্ত হাইয়েস্ট কাজ করবো, এর উপর কাজ করবো না। তো চলো দেখি আগে বেরোই এখান থেকে। তো চলো ভাই, এসে বিরাটি রোডের সামনে দাঁড়িয়েছিলাম, ঠিক আছে। এখান থেকে একটা বুকিং পেয়ে গেছি র্যাপিডোতে। তো কাস্টমার যাবে হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন। তো বাইক বুস্টার ভাড়া নয়, বাইকের ভাড়াই, কারণ বাইক বুস্টার ভাড়া বাজছে না এখন, দেখছি কেন জানি না, আমি বুঝতে পারছি না ঠিক। তো মোটামুটি ভাড়াটা দেখিয়েছে 19 কিলোমিটার রাস্তা আছে, ঠিক আছে। ভাড়াটা দেখিয়েছে হচ্ছে 178 টাকা, ওই 12 টাকা মতন কম, কিন্তু 17 কিলোমিটার রাস্তা দিয়েও যাওয়া যায়। তো চলো আগে যাই কাস্টমারের লোকেশনে, ঠিক আছে। আমি 2.5 নম্বর গেট থেকে বেরিয়েছিলাম, বেরিয়ে এদিকে চলে এসেছিলাম। আমি ভেবেছিলাম অন্তত এই দিক দিয়ে হয়তো ভাড়া পেয়ে যাবো, কিন্তু সেই ওই দিক দিয়ে ভাড়াটা বেড়েছে। চলো আগে ফটাফট পিক আপটা করি। তো ভাই দেখো কাস্টমার আছে ও পারটায়, আমার যেতে হবে এই দিক দিয়ে, উনি ও পারটায় রয়েছে, ঠিক আছে। আমি ওনাকে ফোন করে বললাম, উনি বলছে যে দাদা আপনি এদিকে আসুন। আমি বলো এবার ওই দিকে যাবো, ওই দিক দিয়ে ঘুরে যাওয়া যায়? ওই দিক দিয়ে আবার সে আমার ঘুরে আসতে হবে অনেকটা। ও ঠিক আছে বললাম, বুঝে গেছে, বললো ঠিক আছে আসছি। भैया उधर से जा नहीं पाएंगे ना, उधर से कहाँ जाएंगे, उधर से तो फिर तो यहाँ से ही जाना पड़ेगा ना। 7382। हाँ ये तो हावड़ा स्टेशन है ना भाई, आगे लेके चलो ना, लोकेशन का खत्म हुई है। लोकेशन तो आपका ब्रिज के ऊपर है, आपका लोकेशन तो ब्रिज के ऊपर दिया हुआ है। हाँ। देखिए चेक कीजिए।
हाँ ये देखिए आपका ड्रॉप लोकेशन किधर है, ब्रिज के ऊपर है ना, ये भी सेम ही है, दोनों में सेम ही दिखाता है। चलो भाई রাইড কমপ্লিট। এটা 1 স্টার দো ভাই, 5 স্টার দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এটা তো এখানে ভাড়া আছে, সব ছোট ছোট ভাড়া। তো দেখি আগে যাই, আগিয়ে একটুকুনি। তো চলো কাস্টমারকে এখান দিয়ে পিক আপ করে নিই পোস্ট অফিসের সামনে থেকে। এটা 20 টাকা এক্সট্রা ছিল, 7.4 কিলোমিটার রাস্তা, প্রায় 94 টাকা মতন ভাড়া পাবো। তো ইন্ডিয়ান পোস্ট চলে তো এলাম, কাস্টমারটা কোথায় সেটা দেখতে হবে। ওই সাইড দিয়ে না পিক আপ করতে ঝামেলা হয়ে যায়, পিক আপ করে বেরোতে অসুবিধা, ওই জন্য এখানে আসলে এখান থেকে সোজা বেরিয়ে যাওয়া যায়। ওটিপি একটু বলো। 5834 7.4 কিলোমিটার রাস্তা, ঠিকই আছে। এখানে হ্যাঁ আপনার হচ্ছে 88 হ্যাঁ ঠিক আছে। তো চলো 88 কালেক্ট করলো, 5 টাকা মতন ওয়ালেটে পেড হবে। মোটামুটি এখনো পর্যন্ত আপাতত 454 টাকা মতন কাজ করে নিয়েছি। তো দেখি এখন সবাই বাজে হচ্ছে 8:45 আর এখনো পর্যন্ত অনেক টাইম আছে। তো দেখা যাক আর কত কি আর্নিং হয়। চলো ভাই এখান দিয়ে একটু খাওয়া দাওয়া করে নিলাম। তো এখন একটা অর্ডার পেয়েছি উবেরে, এর একটা পেয়েছি, এটা পুরো আমার বাড়ির ওখানে যাবে, মুকুন্দপুর। अब बताओ বাড়ি অবধি চলে গেলে আর ইচ্ছা করবে যে কাজ করি, এই জন্য আমি বাড়ির দিকে যেতে চাই না। যাই হোক পেয়েছি, ছাড়াছাড়ি সিন নেই। 11 কিলোমিটার রাস্তা, 114 টাকা ফেয়ার দেখিয়েছে, কোনো প্রবলেম নেই। তো চলো সামনে এই স্টেশন, এখান থেকে পিক আপ আছে, তো যাই গিয়ে পিক আপটা করি। ওটিপি একটু বলুন। হ্যাঁ চলো 11 কিলোমিটার রাস্তা, 21 মিনিট লাগবে, যাই গিয়ে ফটাফট ড্রপ করি। 116 হ্যাঁ ঠিক আছে। চলো দেখি এবার এদিক দিয়ে কোথাও বুকিং পাই, ইচ্ছা তো করছে না, মনে হচ্ছে বাড়ি চলে যাই, কিন্তু তাও দেখি কোথাও বুকিং পাই। ও বাইরে কি রোদ মাইরি, আমি বুঝতেই পারিনি যে এত রোদ দেবে। চলো ভাই আরো একটা বুকিং পেয়ে গেছি, আর এই বুকিংটাও পেয়েছি ভাই উবেরেই। পিক আপ আছে 1.1 কিলোমিটার মতন, আর সময় লাগবে 4 মিনিট। তো কাস্টমার যাবে হচ্ছে আলিপুর CMRI যে হসপিটালটা রয়েছে ওইখানটায়। তো চলো গিয়ে ফটাফট পিক আপ করি, ওখানে নামাবো, নামিয়ে ওখান থেকে তারপর একটা রিটার্ন ভাড়া খুঁজবো, ব্যাস তারপরে আজকের মতো কাজ শেষ। তো দেখি, তো আগে যাই তারপর দেখি রিটার্ন ভাড়া পাওয়া যায় কি যায় না। ওটিপিটা একটু বলুন। হ্যাঁ 1162 এখানে 140 হ্যাঁ ঠিক আছে। তো চলো কমপ্লিট এই অর্ডারটাও। তো দেখি এবার এখান দিয়ে বেরোই, বেরিয়ে তারপর দেখি আবার কোথায় বুকিং পাই। বাড়ির দিকে একটা পেয়ে গেলেই হয় ভাই, আর কিছু লাগবে না। 5 minutes later. তো চলো ভাই এখান দিয়ে আরো একটা বুকিং তো পেলাম, আর এই বুকিংটা উবেরেই পেয়েছি। কাস্টমার যাবে হচ্ছে লেক গার্ডেন্স, তো ফোন করে নিয়েছে। তো চলো কাস্টমার ফোন করে জিজ্ঞাসা করলো যে আপনি আসছেন তো, আমি বললাম হ্যাঁ, বললো অনলাইন হবে, আমি বললাম হ্যাঁ। এই প্রথমবার কেউ আমাকে জিজ্ঞাসা করলো ফোন করে যে বাবা অনলাইন হবে। যাই হোক চলো কি ফটাফট পিক আপ করি, 500 মিটার পিক আপ আছে। 0344 ট্রাই করতে পারি, 11টা 5 দেখাচ্ছে, এবার চেষ্টা করতে পারি, বলতে পারবো না শিওর হয়ে। মানে নিন .11টা 77 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এমনি আমি কালো, তার উপর গরমে এই অবস্থা, পুরো হাত পাত কালো হয়ে গেছে পুরো পুড়ে। সত্যি কথা, গরমে যা রোদের যা তেজটা দিয়েছে না, মনে হচ্ছে গরমকাল না কি কাল বোঝা মুশকিল। এখন আর কোথাও যাবো না, এখন ডাইরেক্ট আইডিয়া অফ বাড়ি যাবো। এটা কমপ্লিট করা হয়নি, সরি কমপ্লিটটা করে দিলাম। এখন আর কোথাও যাওয়া যাই হবে না, ডাইরেক্ট বাড়ি। আর্নিংটা তোমাদের দেখাই আমি, দাঁড়াও এখানে আপডেট এখনো হয়নি, আপডেট হচ্ছে এখনো। আপডেট হয়ে গেছে, এটা 75 টাকা দিয়েছে। তো দেখে নাও উবেরে হয়েছে 328 টাকা, ঠিক আছে। আর র্যাপিডো আমি দেখাই, র্যাপিডোতে ক টাকা করলাম। র্যাপিডো হচ্ছে 454 টাকা, ঠিক আছে। তো 454 টাকা 72 পয়সা, ঠিক আছে, 454 টাকা 72 পয়সা। আর এখানে 328 টাকা 42 পয়সা, 780 টাকা মতন কাজ হয়েছে। তো এই হচ্ছে আজকের আর্নিং। আর কত কিলোমিটার গাড়ি চলেছে একবার দেখাই তোমাদেরকে। গাড়ি চলেছে হচ্ছে 86.4, তো মোটামুটি 130-40 টাকা সামথিংলি এরকমই তেল গেছে। তো যাই হোক চলো বাড়ির দিকে যাই, গরমের মধ্যে আর ভালো লাগছে না। উবেরে সকাল দিয়ে ভালো ভাড়া দিচ্ছিল, ওইগুলো আমি ধরতে পারিনি বলে, মানে ম্যাচিং মেরেছি, আমার কাছে আসেনি, নয়তো এতক্ষণ আর্নিং আরো ভালো হয়ে যেত। উবেরে ভালো ভালো ভাড়া বেজেছিল। হয় আজকে রোববারে বাজার, তাও যা ভালো হয়েছে অনেক। ও কাকু ছাড়ো। 2000 years later. চলো এতক্ষণ পর ছেড়েছে ফাইনালি। এই সিগন্যাল আমার দেখলে, আমার সিগন্যাল মনে পড়ে কোনটা বলো দেখিনি, যেটা তোমরা তো অনেকেই জানো, ঠিক আছে। লেক টাউন যেতে গিয়ে যে সিগন্যালটা পড়ে, মাঝখানে যে কাট আউটটা আছে না, ইউটার্নটা, ওইখানে। ও বাপ রে বাপ, ওই এক সিগন্যাল, মানে ওটা শিবভূমির সিগন্যাল মনে হয় আই থিঙ্ক। আর একটা হচ্ছে লেক টাউনে ক্লক টাওয়ারের সিগন্যাল, দুটোই তো কম্বাইন্ড একই করা আছে না, এটা খুললে ওটাও খুলে যায়। মানে এই দুটো সিগন্যাল যে এত বিচ্ছিরি, মানে মানুষকে 3 মিনিট 4 মিনিট দিয়ে দাঁড় করিয়ে রাখবে তবুও খুলবে না। আর রেলগেটের কথা যদি বলো ভাই, বিশ্ববিখ্যাত একটা রেলগেট আছে, ঠিক আছে, যেটা আমি জানি না যে আমি যে কবার গেছি কোনোদিন আমি খোলা দেখিনি। তো একটা রেলগেট আছে, আমার ভিডিওতে আমি অনেকবার দেখিয়েছি। তো একটা রেলগেট আছে, সেটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা কমেন্ট করে বলো যেটা কোন রেলগেট। এটা মানে খোলাটা পুরো ভাগ্যের ব্যাপার, ভাগ্যের উপরে খুলবে। তোমার ভাগ্য থাকলে তুমি খোলা পাবে, আর ভাগ্য না থাকলে ভাই কিচ্ছু করার নেই। তো দেখি কে কে সঠিক বলতে পারে যে রেলগেটটা কোনটা। বাকি চলো এখন বাড়ির দিকে যাচ্ছি। যাই হোক ভিডিওটা যদি এতদূর অবধি দেখে থাকো, ঠিক আছে, তাহলে তো ভিডিওটা ভালো লেগেছে নিশ্চয়ই, তাহলে লাইক করে দিও, ঠিক আছে, যাওয়ার সময়। বাকি
সাবস্ক্রাইব যা আছে এগুলো সব তো তোমরা এমনি করে দাও, করে দেবে, কোনো অসুবিধা নেই, ওসব নিয়ে চাপ নেই। চলো তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার পরে একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, আর সাবধানে গাড়ি চালাও। আর হ্যাঁ, বর্ষাকাল চলে গেছে মনে হচ্ছে, আবার গরম পড়ে গেছে, একটু জল ফল বেশি করে খাও। তো আমার জ্ঞানটা যদি ভালো লেগে থাকে এটা বলে দিও, দাদা তোমার লাস্ট জ্ঞানটা খুব সুন্দর ছিল, ঠিক আছে? তো চলো টাটা। তো ভাই একটা কথা বলতে আমি তোমাদেরকে ভুলে গেছি, আমি আজকে কতক্ষণ কাজ করলাম সেটাই তো তোমাদেরকে বলি। তো আমি আজকে কাজ করেছি হচ্ছে 6টার সময় বেরিয়েছি, তোমরা সবাই জানো। আর এখন ঘড়ি কাটা বাজে 11টা, 5 ঘন্টা কাজ করেছি। তার মধ্যে থেকে আধা ঘন্টা বাদ দাও, ওই তেল ফেল ভরে তো 6:30 বেজে গেছে, তেল ফেল ভরে করতে করতে। আর বাকি খাওয়া দাওয়া করতেও 20 মিনিট মতন গেছে। তো মোটামুটি ওই আধা ঘন্টাই বাদ দাও, ঘন্টাখানেক বাদ দিতে হবে না, আধা ঘন্টাই বাদ দাও, কারণ ঘর থেকে 6টার সময় বেরিয়েছিলাম। তো মিডিলে আধা ঘন্টা বাদ দিলে মোটামুটি 4.5 ঘন্টা কাজ করেছি, যেটা বলতে ভুলে গেছিলাম, তাই জন্য আবার বললাম।